জননেতা মাওলানা মুফতি মোস্তফা কামাল বক্তব্য রাখছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য জননেতা মাওলানা মুফতি মোস্তফা কামাল। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা আহলিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, গত 53 বছর যেই নীতিতে এবং যেই নেতৃত্বে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ পরিচালিত হয়েছে, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যতটুকু যৌক্তিক উন্নতি অগ্রগতি হওয়ার কথা ছিল, তার ধারে কাছেও তারা যেতে পারেনি। সুতরাং এই দেশের মানুষ এই ব্যর্থ অপদার্থ নীতি এবং নেতাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলার শ্রেষ্ঠ নেতা প্রমাণিত সবল আদর্শ ইসলামকে পীর সাহেব চরমনার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যেতে চায়। প্রিয় ভাইরা, আমরা যে আদর্শ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করি, সেই আদর্শ হল পৃথিবীর একমাত্র প্রমাণিত সবল আদর্শ। আমরা যেই সংগঠনের ব্যানারে, যেই নেতার নেতৃত্বে এই দিন প্রতিষ্ঠার আন্দোলন করি, আমাদের সংগঠন বাংলার শ্রেষ্ঠ সংগঠন। আমাদের নেতা বাংলার শ্রেষ্ঠ নেতা। আমাদের কর্মী বাহিনী এই দেশের শ্রেষ্ঠ নাগরিক। কারণ এই দেশ এবং দেশের মানুষের অকল্যাণ হয় এমন কোন কর্মকাণ্ডের সাথে আমাদের কোন নেতা কর্মীর সম্পৃক্ততা নাই। সুতরাং আসুন, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা যারা দেশকে উন্নত অগ্রগতি নিশ্চিত করতে চাই, আমাদেরকে বিশ্বের চরমার নেতৃত্বে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার শপথ গ্রহণ করতে হবে। সুতরাং আসুন, প্রমাণিত কোন দুর্নীতিবাদ, কোন লুটেরা, কোন ইসলাম দেশ মানবতার শত্রুদেরকে আর ক্ষমতায় দেখতে চাই না। সকল ইসলামী মহল ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজ, এই সন্ত্রাসী ইসলাম দেশ মানবতার শত্রুদেরকে পরাজিত করে ইসলামকে বিজয় করার শপথ গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পীর সাহেব চরমনাই জিন্দাবাদ। হাত পাখা জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সংগ্রামী ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ সংগ্রামী জনতা মুফতি শেখ মোহাম্মদ নুরুল নবী। সংগ্রামী জনতা মুফতি শেখ মোহাম্মদ নুরুল নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই আমার, 71 থেকে 24 পর্যন্ত যারা এই রাষ্ট্রের সরকার গঠন করেছে, আমরা দেখতে পেয়েছি এখানে 30% বা 35% মানুষের ম্যান্ডেট নিয়ে তারা সরকার গঠন করেছে। কিন্তু অপরপক্ষে 65% অথবা 60% মানুষের ভোটের কোনো মূল্যায়নে 71 থেকে 24 পর্যন্ত হয় নাই। কথা বলছেন বন্ধুরা আমার। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই সমাবেশ থেকে আমাদের স্পষ্ট দাবি, আমরা আমাদের ভোটের মূল্যায়ন চাই। কথা বলছেন বন্ধুরা আমার। যদি আপনারা আপনাদের ভোটের মূল্যায়ন চান, তাহলে পিয়ার পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই নাই নাই।
পদ্ধতি ছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। প্রিয় বন্ধুগণ, আপনারা কি এদেশের নেতৃত্ব দিতে চান কিনা? যদি আপনারা এদেশের নেতৃত্ব দিতে চান, তাহলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা থানায় ভিত্তিক আলাদা আলাদা নেতা তৈরি করতে হবে। যদি নেতা তৈরি করতে আপনারা ব্যর্থ হন, তাহলে ক্ষমতায় যাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এবং আজকের এই মাস আগস্ট থেকে আপনাদের বিরুদ্ধে শপথ গ্রহণ করতে হবে। আমি নিজে নেতা হব এবং আমার মহল্লায় আমি একজন নেতা তৈরি করবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ, ইঞ্জিনিয়ার সিলেটি থেকে আমাদের অন্যান্য সকল সহযোগী সংগঠন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের স্টোর রয়েছে। সেখানে জুলাই অভ্যুত্থান নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পেরিয়ে রক্ত ভেজা পথ এবং আরো অন্যান্য প্রকাশনা পাওয়া যাচ্ছে। একই সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের একটি আকর্ষণীয় ব্যাগ এবং এর সাথে একটি প্যাকেজ পাওয়া যাচ্ছে। অন্যান্য প্রকাশনা সহ আপনারা যাদের প্রয়োজন হয় স্মৃতি হিসেবে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বিশাল মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ সংগ্রামী জনতা হাফেজ মাওলানা অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগ থেকে আগত সকল দায়িত্বশীল ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। সারা দেশ থেকে আগত দায়িত্বশীল ভাইদের অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে থাকতে চায়। কথা ঠিক কিনা বন্ধুগণ? আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন বাংলাদেশের সকল দল এবং মতের নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ আজকের এই মঞ্চে উপস্থিত থাকবেন। আজকের এই মঞ্চ থেকে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ ডাক আসবে ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আজকে আমরা একটা দলের দিকে যদি খেয়াল করি তাহলে লক্ষ্য করব তারা শুধু নির্বাচন আর নির্বাচন করে। কথা ঠিক কিনা বন্ধুগণ? শুধুমাত্র একটা জনদলী নির্বাচনের জন্য বাংলাদেশের 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা বলতে চাই যেন তো একটা নির্বাচন যাতে বাংলাদেশে হতে না পারে, এজন্য প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি ভারতে বসে প্রেসিডেন্ট হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা আজকের এই মহাসমাবেশ থেকে বলতে চাই আওয়ামী লীগ হলো একটা ফ্যাসিজম শক্তির নাম। কথা ঠিক কিনা? আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই আপনারা যারা বাংলাদেশে রাজনীতি করতে চান আওয়ামী মতাদর্শ ফ্যাসিজম মতাদর্শ ত্যাগ করে বাংলাদেশে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আপনারা আগামী দিনে সুন্দর বাংলাদেশ যদি করাতে চান তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জাতি ঐক্যবদ্ধ হতে হবে। কেননা বিগত 53 বছরে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির মৌলিক কোনো পরিবর্তন হয় নাই। এ কারণে নীতির পরিবর্তনের ডাক দিয়ে পীর সাহেব চরমনাই থেকে দুনিয়া পর্যন্ত বাংলাদেশের আগমন জনতাকে ডাক দিয়ে যাচ্ছেন। আগামী সরকার হবে ইসলামের সরকার ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, মহাসমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন
আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির হোসেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির হোসেন। 20 টাকা দেন, 20 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সভাপতি মুহতারাম আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ 87টি জেলা থেকে এবং মহানগর থেকে আগত এবং 439 639টি থানা থেকে আগত